আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমন ধানের চাষ করেছেন, আজকে সেই আমন ধান চাষিদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব, আপনারা যারা আমন ধান চাষ করেছেন ৪৫ থেকে ৫০ দিন কিংবা ৬০ দিন বয়সে কোন কোন ভিটামিনগুলো ধানের জমিতে স্প্রে করবেন বা কোন কোন ভিটামিনগুলো ব্যবহার করলে ভালো পরিমাণে ফলন আসবে, সেই বিষয়টি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ধানের ফসলি জমিতে চারা লাগানোর ৪০, ৪৫ কিংবা ৫০ দিনের মধ্যে কি কি পিজিআর ভিটামিনগুলো এবং কি পরিচর্যা এবং কি সার ব্যবহার করলে ধানের জমিতে ভালো ফলন পাওয়া যাবে। প্রিয় ধান চাষি ভাইয়েরা, এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় ধান চাষি ভাইয়েরা, ধানের জমিতে চারার বয়স ৪০, ৪৫ কিংবা ৫০ দিন হলে এই সময় কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করার একেবারে লাস্টে যে ইউরিয়া সারটি প্রয়োগ করতে হয় সে সময় চলে আসে। এটি কিন্তু দৈহিক বৃদ্ধির পর্যায়। এ সময় আসে আমাদের ধানের ফসলি জমিতে সর্বশেষ সার প্রয়োগ করতে হয়। প্রিয় ধান চাষি ভাইরা, আপনাদের ধানের ফসল, ধানের ফসলি জমি এবং সেখানকার আবহাওয়া ইত্যাদি বিভেদ করে ধানের যে সার প্রয়োগ করব সেগুলো বিভিন্ন মাত্রায় হতে পারে। দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক ধানের ফসলি জমিতে রোপণকৃত চারার বয়স ৪০, ৪৫ কিংবা ৫০ দিন হলে কোন কোন সারগুলো জমিতে প্রয়োগ করব। দর্শক বন্ধুরা, প্রতি শতক জমির জন্য ২০০ থেকে ৩০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে লাস্ট এই সময়ে এসে। জমির উর্বরতা, ফসলের ধরন ইত্যাদি মিলাই যদি মনে হয় যে ইউরিয়া সার প্রয়োগ করা প্রয়োজন, সেক্ষেত্রে প্রতি ১ শতকে ২০০ থেকে ৩০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করবেন, অন্যথায় প্রয়োগ করার কোনো দরকার নেই। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আপনাকে যে সার প্রয়োগ করতে হবে সেটি হলো এমওপি বা মিরর অফ পটাশ অর্থাৎ পটাশ সার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ধানের এই সময়ে এসে কেন পটাশ সার প্রয়োগ করব? আপনারা তো প্রথমেই পটাশ সার প্রয়োগ করেছেন। আচ্ছা, কেন এই সময়ে এসে পটাশ সার প্রয়োগ করব সেটি বিস্তারিত বলি। দর্শক বন্ধুরা, আমাদের ধানের জমিতে প্রতি টন ধান উৎপাদন করতে ২৪ থেকে ২৫ কেজি পটাশ সার জমি থেকে অপসারিত হয়। সেক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন, আমাদের ধানের ফসলি জমি থেকে ১ বিঘা জমিতে মিনিমাম ২০ থেকে ২৫ মণ ধান উৎপাদন হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু সঠিক এবং নির্দিষ্ট চাহিদা অনুযায়ী পটাশ সার ব্যবহার করি না। ১ বিঘা জমিতে আমরা সর্বোচ্চ ১২ থেকে ১৪ কেজি পটাশ সার প্রয়োগ করি এবং ফসলি জমিতে এটি মাত্র একবার প্রয়োগ করেন। অনেকেই বলে এটার দাম বেশি, সেক্ষেত্রে এটি কেন ব্যবহার করব? পটাশ সার আপনার ফসলি জমিতে ফলন বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রতি শতক জমির জন্য ২০০ থেকে ৩০০ গ্রাম প্রয়োগ করবেন, আর এটি প্রয়োগ করলে কিন্তু ক্ষতি নেই, বরঞ্চ আপনার উপকার আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যেটি হলো আপনারা যদি ধানের এই সময়ে পটাশ সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে যখন কড়া রোদ থাকবে দুপুরে, ঠিক সে সময়ে আপনারা ভালোভাবে প্রয়োগ করে দেবেন। এক্ষেত্রে গাছের পাতায় যে পটাশ সারগুলো লেগে থাকবে সেগুলো অটোমেটিকলি ঝরে পড়বে কিংবা গলে পড়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইয়েরা, এই সময়ে আপনারা ধানের ফসলি জমিতে ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখবেন। দর্শক বন্ধুরা, এরপর আসি ধানের দানা সম্পর্কে। এই সময়ে ধানের দানার একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা নিতে হবে, সেটি হলো আপনারা যদি ধানের দানার রং চকচকা, ঝকঝকা এবং উজ্জ্বল যদি করতে চান, সেক্ষেত্রে ঠিক এই সময় আপনাকে পরিচর্যাটি করতে হবে। সেটি হলো প্রতি ৩৩ শতক জমির জন্য ১ কেজি পরিমাণে বোরন সার অর্থাৎ ১ শতক জমির জন্য ৩০ গ্রাম বোরন সার পটাশ সারের সাথে মিশিয়ে ভালোভাবে প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটি হলো আমি শুরুতেই আপনাদেরকে ইউরিয়া সার প্রয়োগ করার কথা বললাম। সেক্ষেত্রে আপনি যদি ফসলি জমির আবহাওয়া দেখেন যে ফসলি জমিতে ইউরিয়ার কোনো প্রয়োজন নেই বা ফসলি জমির এমনি উর্বর রয়েছে,
সেক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করার দরকার নেই। তবে পটাশ এবং বোরন সার এটি অবশ্যই দিবেন, এটি আপনার ধানের ফলন বাড়াতে অতীব কার্যকর। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসি ধানের ফলন কমে যায় কেন। ধানের ফলন কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রোগ। ধানের 40, 45 কিংবা 50 দিন বয়সে এই সময় আসে ধানের কিন্তু ব্লাস্ট হতে পারে। এটার জন্য অবশ্যই ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করে দিলে এই সমস্যাটি থাকে না। এটার জন্য বাজারে প্রচলিত সবথেকে ভালো মানের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেমন এমিস্টারটপ, নাটিভো, এই সকল যে ছত্রাকনাশকগুলো রয়েছে বিগত সময় ব্যবহার করে আপনারা ভালো ফলন পেয়েছেন, এগুলো প্রয়োগ করে দেবেন। প্রিয় ধান চাষি ভাইরা, ধানের এই সময়ে আরেকটি পোকার আক্রমণ দেখা দিতে পারে, সেটি হলো ধানের এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা যদি সঠিকভাবে মাজরা পোকাটি দমন করতে পারেন সেক্ষেত্রে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি মাজরা পোকাটি দমন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একেবারে পুরো ধানের জমির ফসল নষ্ট করে ফেলবে। যাই হোক, মাজরা পোকাটি দমনের জন্য আপনারা বিগত সময়ে যে কীটনাশকগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন সেগুলো সংগ্রহ করে এবারও স্প্রে করে দেবেন। এতে ইনসিপিও সহ বিভিন্ন যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তাহলে মোটামুটি মাজরা পোকা এবং ছত্রাক এই দুটি কীভাবে দমন করবেন সে বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসি ধানের ফসলের জমির চারার বয়স 40, 45 দিন কিংবা 50 দিন হলে কোন কোন ভিটামিন পিজিআরগুলো ব্যবহার করতে পারবেন বা কোন কোন ভিটামিন পিজিআরগুলো ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইয়েরা, ধানের ফসল জমির চারার বয়স 40, 45 দিন কিংবা 50 দিন হলে আপনারা ঠিক এই সময় এসিআই কোম্পানির ফ্লোরা, সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এবং বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স এরকম বিভিন্ন পিজিআর ভিটামিন বাজারে পাওয়া যায়। আপনারা বিগত সময়ে যেগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন সেগুলো সংগ্রহ করে আপনারা ফসল জমিতে স্প্রে করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইয়েরা, ধানের ফসল জমির চারার বয়স 40, 45 দিন কিংবা 50 দিন হলে এই সকল পরিচর্যা ছাড়া অন্য কোনো পরিচর্যা নেই। আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না। আমি আপনাদেরকে যে সকল পরিচর্যা, যে সকল কাজগুলো করার কথা বললাম সেগুলো করবেন, ইনশাল্লাহ আপনারা ধানের ফলন 100% বেশি পাবেন। ধানের ফলন বাড়াতে 100% সক্ষম হবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, যেটি হলো ধানের চারার বয়স 40, 45 দিন কিংবা 50 দিন এই সময়তে আপনাকে পিজিআর ভিটামিন বা পরিচর্যাগুলো নিতে হবে। আর পরবর্তীতে কিন্তু এগুলো পরিচর্যা নেওয়ার কোনো সময় থাকবে না। সেক্ষেত্রে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই আপনাদের ফসলের জমিতে এই পরিচর্যাগুলো নেবেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।